খেলাপি নেই বলে বাকি ঘরগুলোতে আমরা কিছু কিন্তু লিখিনি। এবার 3 মাস নিয়মিত দেওয়ার পরে হ্যাঁ এবার 9 মাস থেকে শুধুমাত্র সুদ দিয়েছে, এটা জয়শ্রী দেবী। কত নাম্বার বলো সেটা তাহলেই হবে। হ্যাঁ মানে যদি মাসের নামটা বলে দিতে 9 মাসে আছে শুধুমাত্র সুদ দিয়েছে, ঠিক আছে, কিছুই দেয়নি। ওই যে দলটি লোন নিচ্ছে শুধুমাত্র সুদ দিচ্ছে। ওর কিস্তি হচ্ছে তোমার আসল 3125 আর সুদ হচ্ছে 94, কিন্তু ও আসল সুদ কিছুই দেয়নি। তার জন্য ওর খেলাপি আছে, আসলটাও খেলাপি আছে, আবার সুদটাও খেলাপি আছে। কিন্তু ওই মাসে পরিশ্রম হওয়ার যোগ্য ছিল 3125, দিতে পারিনি, কিন্তু ওর সুদ ছিল 125, কিন্তু সুদটা দিয়ে দিচ্ছে। তার জন্য ওর আসলে খেলাপি জায়গাতে 3125 পড়েছে, সুদ দিচ্ছিল, সুদটা দরকার নেই। 3125 থেকে টাকা মাইনাস আনে ওই টাকাটাই পড়ে গেছে, যেহেতু টাকাটা যায়নি বলে 25,000 টাকাটাই থেকে গেছে। তারপরে কি আছে? তারপরে 10 মাসে সুদ সমেত কিস্তি দিয়ে দিচ্ছে। এবার 10 মাস তখন আগের মাসে যেহেতু 3125 খেলাপি আছে, আর এই মাসের 3125 নিয়ে 6250 হয়েছে। আর সুদ ফিস যা হয়েছে বলে আগের মাসে এই মাসে সুদটাই হয়েছে, নিয়ে টোটাল এই মাসের খেলাপি আর এই মাসের আসল কিস্তি নিয়ে 6250 দিচ্ছে, আর সুদ দিচ্ছে 125। এটার সাথে এটা মাইনাস হয়ে 18,750 হচ্ছে। কখনো খেলাপি করেনি বলে লেখা হয়েছে। খুশি নইমা দুজনে রয়েছে তো, আরো তোমাদেরকেও তো বলতে হবে না? খুশি আর নইমা বলুক। হ্যাঁ সবাইকে বলতে হবে। খুশি বললো নি নইমা বলবে, কিংবা নইমা বলে খুশি শেষ করো। বেশ বলো, বলতে হবে সবাইকে, গ্রুপে যারা আছে সবাই বলবে। হ্যাঁ হ্যাঁ 11 মাস, গুড। কিন্তু আর সে এই মাসে কিস্তি দেয়নি, হ্যাঁ কিছুই কিস্তি দেয়নি, তাহলে তার পরিশোধ করার যোগ্য ছিল আসল টাকা হচ্ছে 3125 টাকা, আর 18,750 টাকা সুদ হচ্ছে 94 টাকা, কিন্তু সে পরিশোধ করেনি বলে এখানে কিছু লেখা হয়নি। এটা খেলাপিতে আসল টাকাটা এলো 3125 টাকা আর সুদটা এলো 94 টাকা। এই টাকাটাও খেলাপি হয়ে গেল, মানে সে দলটা কিন্তু সে টাকাটা দেয়নি। পরের মাসে মানে সুদ আর আসল মানে দেয়নি, কিছু দেয়নি মানে সুদটাও লিখতে হবে। হ্যাঁ লিখে দাও, কেউ পেনটা নিয়ে লিখে দাও একদম। কিছু দেয়নি মানে সুদটাও লিখতে হবে। ঠিক, ভেরি গুড, বাহ। হ্যাঁ 198 ঠিকই তো লিখলো না, 100 কত? হ্যাঁ 188। হ্যাঁ হ্যাঁ প্লাস করে তাই হবে। আসতে পরিশোধের যোগ্য হচ্ছে, কিন্তু ওই 2 মাসের কিন্তু আসল টাকাটা ডবল হয়ে গেল, হ্যাঁ, আর সুদটা কিন্তু ডবল হয়ে গেল এখানে দিয়ে। এখানে ওভার ঋণ খেলাপি হয়ে গেল 6,250 টাকা আর সুদ 188 টাকা। এটা ওই দলটা বাকি হয়ে গেল। তারপরের মাসে
ঠিক আছে, হচ্ছে, ঠিক হচ্ছে। তার পরের মাসে সে সমস্ত টাকা এই 2 মাসের প্লাস এই মাসটা এই টাকাটা পুরো শোধ করেছে। তাহলে 3125 ওর আসল টাকা ছিল, এবার ওইটা 3 মাসে 9375 টাকা এখানে পরিশোধ করার যোগ্য আসল করে, আর 282 টাকা ওর সুদ 3 মাসে। এটা টোটাল টাকাটাই সে পরিশোধ করে দিয়েছে। দিয়ে আসল ছিল 8750 টাকা, এখান থেকে 9000 মানে এই টাকাটা 9375 টাকা মাইনাস হলো, দিয়ে 9375 টাকা তার বাকি থাকলো এই দলটা। যে আর এবারে দিদি দেবো 3 মাস আছে, 4 মাসের নিয়মিত কিস্তি দিয়েছে, আর তারপর 2 মাস 2000 টাকা বেশি দিয়েছে। এই মোটটা 2000 টাকা দর বেশি দিয়েছে। 13 মাসে নিয়মিত কিস্তি দিয়েছে 9375 টাকা, সুদ হচ্ছে 47 টাকা। 47 টাকা আর 3125 টাকা কিস্তি আসল 47 টাকা। 9375 থেকে 3125 টাকা বাদ দিয়ে হচ্ছে 4250 টাকা। এখানে 2000 টাকা বেশি দিয়েছে। অকের লাইনটা একবার বলো, কোন মাসে কি লেখা আছে? কত মাস ওটা, কোন মাস চলছে, 12 না 11? 14। বেশ, 14 মাসে কি আছে লাইনটা কেউ পড়ে দাও। 14 মাসে 2000 টাকা বেশি হ্যাঁ, বেশি দেওয়া হয়েছে, তাহলে ওটা কোথায় বসবে? সহজ, আগে প্রথম থেকে বলে দাও। 9125 ঠিক, মানে 3125 টাকা দেওয়ার কথা ছিল, মানে দিয়েছে 2000 বেশি, তার মানে পরিশোধ হলো এখানে 5125 টাকা। 5125 টাকা পরিশোধ হলো। পরিশোধ কত ছিল? পরিশোধ 3125 আর 2000 টাকা দিয়েছে। 2000 টাকা দিয়ে 9375 থেকে 5125 টাকা বাদ দিয়ে হচ্ছে হ্যাঁ, ঠিক, 250 টাকা। ঠিক কথা, 250 টাকা সুদ হচ্ছে 21 টাকা। গুড। 21 টাকা আর 3125 টাকা বলছি যেমন দিচ্ছে না, যেমন ডিমান্ড যেমন বেড়ে দিচ্ছে, যেমন 2000 টাকা বেশি দিয়েছে, তেমন ডিমান্ড কেন কমলো না? হচ্ছে 21 টাকা। আচ্ছা কোন মাসে বলছেন আপনি ওটা? 15 মাস। 15 মাসে আর 15 মাসে কি বলা 15 মাসে নিয়মিত কিস্তি দিয়েছে হ্যাঁ, 3125 টাকা আর 4250 টাকা। নিয়মিত কিস্তি 3125 এবং সুদ হচ্ছে 21, ওটা দেওয়ার কথা। নিয়মিত কিস্তি দিয়েছে মানে 3125 টাকাও দিয়েছে, 21 টাকাও দিয়েছে, এটা হচ্ছে অঙ্ক বোঝাবার নিয়ম। এটা হয়ে গেল নিয়মিত কিস্তি, তার মানে কি যা দেওয়ার কথা সেটাই দিয়েছে, ব্যাস মিলে গেল। এবারে বিয়োগ করে দেখো কত হচ্ছে। 4250 থেকে 3125 টাকা বাদ দিয়ে হচ্ছে 125। হ্যাঁ, তারপরে 16 মাসে কি আছে? 16 মাসে বাকি টাকা সমস্ত টাকা পরিশোধ করেছে। হ্যাঁ 1125 এর সুদ হচ্ছে 6 টাকা। হ্যাঁ, 6 টাকা। হ্যাঁ, ঠিক আছে। 1125 টাকা বাকি ছিল, ওটা টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছে, প্লাস 6 টাকাটাও দিয়ে দিয়েছে, দিয়ে ঋণ পরিশোধ হলো। এই হচ্ছে ঋণ খাতার অঙ্ক, যে লাস্টে ঋণ পরিশোধ হলো। এটা হচ্ছে 1 নাম্বার টিম, 1 নাম্বার টিম ঋণ খাতার অঙ্ক খুব সুন্দর করে বুঝিয়েছে। এই 1 নাম্বার টিমের জন্য সবাই আগে একটা জোরসে হাততালি দিয়ে দাও।